তখন না তোমার চ্যানেলের ওপরে প্রভাব পড়ে। হ্যাঁ, কেমন প্রভাব পড়ে? তোমাকে কিন্তু ভালোবেসে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। কিসের জন্য তোমার ভালোবেসেছে ভাই? কোনো দিন ভেবে দেখেছো ভাই? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। সুস্থ থেকো ভাই। তো আমার থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পারছো যে টপিক কি হতে পারে ভাই। তবুও তোমাদের কাছে আমি একটু এক্সপ্লেন করছি আমার এই টপিকটা নিয়ে ভাই। এখন দেখছো ভাই, নতুন নতুন ক্রিয়েটার বা পুরাতন ক্রিয়েটার তারা মোটে নিজের চ্যানেলকে ডেভেলপ করতে পারছে না ভাই। কীভাবে দেখছে ভাই, কষ্ট করে 2K 3K 4K 5K 7K সাবস্ক্রাইবার তুলছে ভাই, কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে, সে সাবস্ক্রাইবার ধীরে ধীরে কমে যাচ্ছে। 2টো 4টে 5টা বাড়ার জায়গায় কমে যাচ্ছে ভাই। তো দেখো ভাই, তোমরা ইউটিউবে এই বিষয় নিয়ে নানা রকম ইউটিউবারের কাছ থেকে টিপস নাও, নানা রকম ভাবে তারা বোঝাচ্ছে। হ্যাঁ, এখনকার টাইমে ইউটিউবাররা ভাই টানছে, পাবলিককে টানছে, থাম্বনেল দেখিয়ে সেইভাবে টানছে ভাই। তোমরাও ওইভাবে ইউজ করো নিজেকে। হ্যাঁ, তোমরা তাদের ভিডিও দেখছো, তাদের ভিউজ বাড়াচ্ছ, গ্রো হচ্ছে, তাদের চ্যানেল হচ্ছে, তোমরা দেখে শিখছোটা কি? সে থাম্বনেলটা দেখে, হ্যাঁ, সে থাম্বনেলটা দেখে তোমরা ক্লিক করছো। থাম্বনেলটা কত যে অ্যাট্রাকশান থাম্বনেল, হ্যাঁ, সেই কারণেই যে আমরা ক্লিক করছি। তো আমি বলতে চাইছি ভাই যে একটা নতুন চ্যানেল হয়তো খুললো। হ্যাঁ, নতুন চ্যানেল খুলে কি হচ্ছে ভাই, দেখা যাচ্ছে প্রত্যেকটা চ্যানেলে ভাই একটা করে ক্যারেক্টার থাকে ভাই। আমারও যেমন একটা ক্যারেক্টার আছে, টিপসের ক্যারেক্টার। তো দেখা যাচ্ছে ভাই, ধরো একটা তোমরা চ্যানেল খুললে নতুন। হ্যাঁ, চ্যানেলটা দেখা যাচ্ছে কমেডিয়ান চ্যানেল। তো কমেডিয়ান চ্যানেল ভাই, ওই কমেডিয়ান চ্যানেলটা তুমি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস কাজ করে নিজেকে ইমপ্রুভ করলে ভাই। করার পরে দেখা যাচ্ছে তুমি অডিয়েন্স তৈরি করে নিয়েছো, একদম খুব সুন্দর একটা অডিয়েন্স তৈরি করে নিয়েছো। ওই কমেডিয়ান ক্যারেক্টার থেকে তুমি দেখা যাচ্ছে 2, 3 বা 7K সাবস্ক্রাইবার তুললে। এবার এখন দেখা যাচ্ছে সে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ভাই, দিনকে দিন বাড়ছে না, কিন্তু কমে যাচ্ছে কয়েকদিন পরে থেকে ভাই। এটা হচ্ছে, প্রায় চ্যানেলে হচ্ছে ভাই। তো তোমরা কোনো দিন ভেবে দেখেছো ভাই যে এটা কেন হচ্ছে ভাই? আমি বলছি ভাই, দেখো ভিডিওটা বেশি বড় করব না ভাই, স্টেপ বাই স্টেপ দেখো ভাই, সোজা বাংলা ভাষায় বোঝাচ্ছি ভাই। হ্যাঁ, জানি আমি যে পেছনে যদি স্টুডিও থাকতো, মুখে যদি লাইটিং পড়তো, LED লাইট পড়তো, তাহলে সে ভিডিও দেখার একটা চমক থাকতো আলাদা। তবুও আমি বলছি, গ্রামের ছেলে ভাই, আমি মাঠে এসে ভিডিও বানাচ্ছি ভাই, তোমাদের বোঝাচ্ছি ভাই এই বিষয়টা নিয়ে ভাই। তো দেখো ভাই, একটা চ্যানেলে তোমরা কাজ করছো কমেডিয়ান, ওই কাজ করতে 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 2 মাস 3 মাস কাজ করতে করতে তুমি দেখা যাচ্ছে কিছুদিন পরে থেকে ওই কমেডিয়ান চ্যানেল থেকে তুমি দেখা যাচ্ছে ডায়লগে চলে আসলে, ডায়লগ বলা শুরু করলে, ডায়লগ ক্যারেক্টারটা তোমার চ্যানেলে ইউজ করা শুরু করলে। তো দেখা যাচ্ছে ফার্স্ট তোমরা কি করবে, তোমাদের যে অডিয়েন্স, যে চ্যানেলে যে তোমার যে অডিয়েন্সগুলো, সাবস্ক্রাইবারগুলো, সেগুলো কিন্তু তোমাকে ভালোবাসছে তোমার ওই কমেডিয়ান থেকে। তো তুমি ডায়লগ দিলে, তখন ডায়লগের অডিয়েন্স তোমাকে তৈরি করতে হয় ভাই। হয়তো এটাও হতে পারে তুমি তৈরি নাও করতে পারলে, তোমাকে ভালোবাসছে পাবলিক কমেডিয়ান থেকে, তুমি ডায়লগ চালু করলে, তো তোমার সাবস্ক্রাইবার কমবে ভাই, বাড়বে না ভাই। বাড়াতে গেলে ভাই বহুত সময় লাগবে ভাই। একটা ক্যারেক্টার ভাই, আমি বলতে চাইছি যে নতুন চ্যানেল খুলে কোনো দিন ক্যারেক্টার চেঞ্জ করবে না ভাই। ক্যারেক্টার চেঞ্জ করলে সত্যি ভাই চ্যানেলের এত রিচ কমে যাবে ভাই, চ্যানেল এত ডাউন হয়ে যাবে, তুমি ধারণা করতে পারবে না ভাই। ভাই ক্যারেক্টার কোনো দিন চেঞ্জ করবে না ভাই। আমি বলতে চাইছি যে যারা চ্যানেল নতুন নতুন খুলছো বা খোলার জন্যে ভাবছো ভাই, তাদের একটাই কথা বলি ভাই, তোমরা একটাই ক্যারেক্টার নিয়ে পড়ে থাকবে, চ্যানেল খুলে একটাই ক্যারেক্টার মাথায় রাখবে, সে ক্যারেক্টার নিয়ে রেগুলার কাজ করবে, ওই ক্যারেক্টার কোনো দিনের জন্য চেঞ্জ করবে না ভাই। সাবস্ক্রাইবার বাড়বে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটা। তো চ্যানেলে যারা নতুন আছে প্লিজ লাইক করে দেবে, মোটিভেট পায় ভিডিও বানানোর জন্যে। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। জয় হিন্দ, জয় ভারত।